আপনি হজের সফরের সাথে কিছু বই নেবেন। এর মধ্যে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। একটা জীবনী গ্রন্থ নিলে এটা আপনি মদিনায় মক্কা সফরে গিয়ে জীবনী পড়বেন আর ওই জায়গার সাথে রিলেট করতে পারবেন, ওটা অন্যরকম একটা অনুভূতি আপনার হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো মক্কা মদিনায় আমাদের হজের দিনগুলোর পরে আমাদের তেমন কোনো ডিউটি থাকে না। হারামে নামাজ পড়ো আর হোটেলে এসে অপেক্ষা করো। হাজি সাহেবরা গল্প আড্ডা মেরে সময় নষ্ট করে। আমার মনে হয় দুইটা টার্গেট করা উচিত। এক, যাদের কোরআন শুদ্ধ নাই তারা প্রতিটা গ্রুপে এক দুজন হাফেজ আলেম থাকে, তাদের সাথে ভালো সম্পর্ক করে প্রতিদিন একটা সময় করে কোরআন মস্ক করা, শুদ্ধ করার চেষ্টা করা। আর বাকি অবসর সময়ে কোরআন তেলাওয়াত তো সবসময় করতে মন চায় না, অনেক সময় কোরআন তেলাওয়াত করছেন, এখন একটু বোর লাগছে, কষ্ট হচ্ছে, আপনি এবার হোটেলে এসে শুয়ে বসে বসে আপনি সিরাতের বই পড়েন বা অন্য বই পড়েন। এটা আমাদের চেষ্টা করা উচিত। আমাদের সদ্য প্রকাশিত ইমানের অপরিহার্য পাঠ, ইমানের অনেক গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় আমরা জানি না, যে ইমান আমাদের আইডেন্টিটি, ইমান না থাকলে কোনো হজও কবুল হবে না, সে সম্পর্কে আমাদের জানার সুযোগ হয় না। তো এই সম্পর্কে আমাদের সদ্য যে প্রকাশিত বইটা, এটা আপনার সাথে থাকতে পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর যে বইটার কথা বলেছিলাম আমি, হজের আধ্যাত্মিক শিক্ষা, এটা আপনার কাছে থাকতে পারে।